এতদিন ধরে পাকিস্তান বলে আসছিল যে আমরা ভারতের সাথে খেলবো না। যাই হয়ে যাক না কেন আমরা ভারতের সাথে টি-20 বিশ্বকাপে খেলবো না। পৃথিবী উল্টে যাক, যাই হয়ে যাক না কেন, ভূমিকম্প হয়ে যাক, পৃথিবী শেষ হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, আমরা ভারতের সাথে খেলবো না। এইটাই ছিল 7 তারিখ পর্যন্ত গল্প। কিন্তু 8 তারিখে মিটিং হওয়ার পর তখন পাকিস্তান নিজেই বলছে তোমরা কি খেলবে আমাদের সাথে। পাকিস্তানে এখন হচ্ছে এই বর্তমান অবস্থা। পাকিস্তান রাজি হয়ে গেছে ভারত বনাম পাকিস্তানের খেলা যে এই রোববার হওয়ার কথা 15 তারিখ, সেটা কনফার্ম হয়ে গেছে। ভারত পাকিস্তানের খেলা হবে এই রোববার। পাকিস্তান একটা কন্ডিশন রেখেছে আইসিসি কে, যে পাকিস্তান বলছে যে আমরা তো ভারতের সাথে খেলবো, কিন্তু ভারতকে আমাদের সাথে একটা প্রতি বছর একবার করে সিরিজ খেলতে হবে। সেটা তোমাদের দেশেও হবে না, আমাদের দেশেও হবে না, এটা অন্য জায়গায় হবে, অন্য দেশে হবে, কিন্তু সিরিজটা খেলতে হবে। এটা সিরিজটা হবে কিনা এখনো পর্যন্ত বিসিআই কোনো কনফার্ম করেনি, কিন্তু এটা কনফার্ম যে ভারত পাকিস্তানের খেলা হচ্ছে এই রোববার 15 তারিখ। আমি একটা জিনিস বুঝি না, পাকিস্তান তো এশিয়া কাপে খেললো ভারতের সাথে, সেখানে ভারত দুইবারই লজ্জাজনকভাবে হারালো, কিন্তু পাকিস্তান যখন বিশ্বকাপ আসলো তখন কেন নানা করছে, কেন পাকিস্তানের পলিটিশিয়ানরা বলছে আমরা ভারতের সাথে খেলবো না? তাদের কি ভয় লেগেছে যে ভারতের সাথে খেললে তারা হেরে যাবে? ভারতের যা বর্তমান টিম, সেখানে পাকিস্তানকে পুরো ফু মেরে উড়িয়ে দেবে। ভারত বনাম পাকিস্তানের খেলাটা হবে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা হোস্ট করছে আর ভারত হোস্ট করছে। শ্রীলঙ্কার হাফ ম্যাচ, ভারতে হবে হাফ ম্যাচ। সেখানে শ্রীলঙ্কা বারবার করে পাকিস্তানকে বলে আসলো তোমরা খেলো খেলো খেলো। এবার কালকে 8 তারিখে মিটিং হলো, সেই মিটিং এর পর পাকিস্তান রাজি হয়ে গেছে ভারতের সাথে খেলতে। পাকিস্তানের বর্তমান টিমটা দেখতে গেলে পাকিস্তানের টিমটা কিন্তু অতটা শক্তিশালী না। ব্যাটিংয়েও দুর্বল, বোলিংয়েও দুর্বল। ব্যাটিংয়ে যদি কথায় আসি, ব্যাটিংয়ে পাকিস্তান ওপেনিং কিন্তু পুরোপুরি একদম পুরো ভরাডুবি বলা যায়। তারপর মিডিল অর্ডারে বাবার আজম পুরোপুরি একদম ফালতু ব্যাটসম্যান, যাকে বলা যায় টুকটুক ব্যাটসম্যান, খেলতেই পারে না। আগের দিনও তিনি মানে বাবার আজমের জন্য কিন্তু পাকিস্তানের ওই অবস্থা হয়ে গেছিল। নাহলে কিন্তু পাকিস্তান আগেই ম্যাচ শেষ করে দিল। বাবার আজম আসলো, টুকটুক করতে করতে খেলাটাকে পুরো একদম কেচি দিল, তারপরে কিন্তু পাকিস্তান হারার মুখে চলে যাচ্ছিল। তারপর পাকিস্তান তাও ভাগ্যবশত জিতে গেছে। কিন্তু ভারতের টিমের উপর আমার ভরসা আছে। ভারতের টিম আগের দিন ইউএস এর সামনে অতটা ভালো খেলতে পারেনি, মানছি, কিন্তু ভারতীয় টিম কামব্যাক করবে, এটাই সবার বিশ্বাস, এটা আমারও বিশ্বাস। ভারতীয় টিমে অভিষেক শর্মা আছে, ঈশান কিষান, সূর্যকুমারও ফর্মে চলে এসছে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম ডুবে, রিঙ্কু সিং, পুরো একদম ভয়ানক রাক্ষসের দল। উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে পাকিস্তানকে। ঠিক আছে, তাই ভারত বনাম পাকিস্তান খেলা 15 তারিখ হচ্ছে, পুরো একদম পুরো কনফার্ম, পুরো উড়িয়ে দেবে পাকিস্তানকে। আর আরেকটা দেশের কথা না বললেন না, সেটা হচ্ছে নেপাল। আগের দিন নেপাল বনাম ইংল্যান্ডের খেলা যারা যারা দেখেনি তারা এক কথায় চরম মিস করে গেছে। নেপাল হেরে গেছে ঠিকই, কিন্তু নেপাল যা পারফরমেন্স দিয়েছে তা পুরো সমস্ত দেশের মানুষের মন জয় করে নিয়েছে। নেপাল হচ্ছে এমন একটা দেশ, সেখানে কিনা 99% মানুষ নেপালেও, তারা কিনা ক্রিকেটকে সমর্থন করতে আসে নেপালের প্লেয়ারদের। যখনই নেপালের খেলা হয়, সেখানে পুরো স্টেডিয়াম ভরে যায়। স্টেডিয়াম ভরে যায়, সবাই লোকে গাছে উঠে থাকে, সেটা আমরা আগেও দেখেছি। নেপাল আগের দিনের সাথে যখন ইংল্যান্ডের খেলা হলো, সেখানে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 180 রান করে, সেখানে না 184 রান করে। সেই রান যখন নেপাল চেস করতে আসে, সেখানে কিন্তু তারা 180 রান করে। মাত্র 4 রানে হেরেছে নেপাল, কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং, যথেষ্ট ভালো বোলিং করেছে নেপাল। নেপালের এরকম প্রদর্শনী দেখে ডেল স্টেন, সে কিনা বলেছে আমি কিন্তু তোমাদের সাহায্য করতে পারি। এক কথায় বলা যায় ডেল স্টেন বলছে আমি তোমাদের কোচ হতে রাজি। যদি ডেল স্টেনের মতন বলার, যে কিনা একসময় ক্রিকেট বিশ্বে রাজত্ব করতো, সে যদি নেপালের কোচ হয়, তাহলে কিন্তু নেপাল কিন্তু আরো অনেক দূর এগিয়ে যাবে। নেপাল যদি এই ডেল স্টেনের প্রস্তাবটা রাজি হয়ে যায়, তাহলে খুবই ভালোই হবে। নেপালকে একথা ভাবার কোনোই প্রশ্ন ওঠে না, এক কথায় হ্যাঁ করে দাও। নেপাল যদি ঠিকঠাক করে গাইড পায়, তাহলে নেপালের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশে তো ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে, পাকিস্তানও বর্তমানে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। নেপাল যদি ঠিকঠাক করে একটা গাইড পেয়ে যাতে নেপাল অনেক দূর, নেপালের সাথে সাথে এরকম অনেক দেশে তারা কিন্তু ভালো হয়েছে। নেদারল্যান্ডের কিন্তু একজন খেলালো পাকিস্তানের সাথে, সেখানে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু গাড়ি চালায়, চাকরি করে, তারা কিন্তু চাকরি কাজ ছেড়ে, গাড়ি ছেড়ে তারা কিন্তু বিশ্বকাপ খেলতে এসে, তাই তেমন প্রদর্শনী দিয়ে দিয়েছে। ইউএস এর ক্ষেত্রেও তাই, তারা কিন্তু সমস্ত কাজে নিযুক্ত রয়েছে, তারা কিন্তু ফুল টাইম ক্রিকেট খেলে না, আর ওদের দেশে কিন্তু অতটাও ক্রিকেটের চল নেই। তারা কিন্তু সব কাজ ছেড়ে এসে এরকম প্রদর্শনী দিয়ে, তারা যদি এরকম করে খেলতে তারা লাগে, তাহলে কিন্তু ক্রিকেটটা অনেক দূর এগিয়ে যাবে। তাই নেপালের যদি ডেলসেন কোচ হয়ে যায়, তাহলে কিন্তু নেপালটা অনেক দূর এগিয়ে যাবে। আপনার কি মনে হয় নেপালে খেলা দেখে কেমন লাগছে? কোন দেশ এবার বিশ্বকাপ জিততে পারে? আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।